দেখুন, মুক্ত চিন্তায় মাতব্বরী এই প্রশ্ন উঠছে, তার কারণ একেবারে খাস কলকাতায় নাটক চলাকালীন কয়েকজন মাতব্বর ঢুকে এসে তাণ্ডব চালায়, এমনটাই অভিযোগ উঠছে। কলকাতায় একটি নাটক অনুষ্ঠিত হচ্ছিল, আদাব নামে সমরেশ বসুর লেখা একটি নির্বাক নাটক। সেই নাটক চলাকালীন মঞ্চে আজানের সুর বেজে উঠতেই রে রে করে আচমকায় তেড়ে এলেন কয়েকজন মাতব্বর। আজানের আওয়াজ শুনে বাইরে থেকে ঢুকে পড়লেন প্রেক্ষাগৃহে। অবিলম্বে সেই আজান বন্ধ করতে বলতেই শুরু হয়ে গেল বিশৃঙ্খলা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সেই মুহূর্তের ছবি একেবারে। আপনি নাটকে কি হবে আপনি কি করবেন? না ঠিক আছে, আপনি কি এই নাটকে কি হবে সেটা আপনি ঠিক করে দেবেন? আপনি ঠিক করে দেবেন কি? নাটকে কি হবে আপনি ঠিক করবেন কি? নাটক, হ্যাঁ থানায় ফোন করুন। নাটকে কি হবে আপনি ঠিক করবেন কি? নাটকে কি হবে সেটা আপনি ঠিক করবেন কি? না, নাটকে কি হবে সেটা আপনি ঠিক করবেন? হ্যাঁ বলুন না, আপনি বলুন। নাটক আপনি ঠিক করবেন। আপনারা দেখলেন, শুনলেন, নাটক চলছিল। সেই নাটকের মঞ্চে আজানের সুর বেজে উঠতেই কয়েকজন বাইরে থেকে কয়েকজন মাতব্বর ঢুকে পড়ে তাণ্ডব চালাতে শুরু করে। আজান বাজানো যাবে না এই দাবি নিয়ে তারা তাণ্ডব চালাতে শুরু করে, যদিও শেষ পর্যন্ত দর্শকদের চাপে পড়ে সেই মাতব্বরদের পিছু হটতে হয়। আমার সঙ্গে আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, পালা বদলের পরেই বাংলায় আমরা দেখেছিলাম মুক্ত চিন্তার পক্ষে বিজেপি সওয়াল করেছে নতুন সরকার। তসলিমা নাসরিন কলকাতায় এসেছেন, এসে বলেছেন যে এই বাংলায় মুক্ত চিন্তার, ভাবনা চিন্তার পরিসর রয়েছে। তারপরও এই মাতব্বরদের এত সাহস হয় কি করে? একেবারেই তাই, যেটা খুব ইম্পর্টেন্ট যে এই নাটকটা, আদাব নাটকটা একেবারে কিন্তু সম্প্রীতির নাটক। মানে এখানে দেখা যাচ্ছে যে হিন্দু মুসলমান উভয় ক্ষেত্রেই আজানের সুর, তার পরিবর্তে ঘণ্টাধ্বনি এবং একটা রুটিকে কেন্দ্র করে এই নাটক, যেটাকে একেবারে সিম্বলিক রূপে সম্প্রীতিটাকে ফুটিয়ে তোলার চেষ্টা। নির্বাক নাটক, কোনো ডায়লগ ছিল না, আবহ হিসেবে আজানের সুর ব্যবহার করা হয়েছিল। তখনই মাতব্বররা এখানে সেখানে প্রবেশ করে এবং তারা দাদাগিরি দেখাতে শুরু করে। শেষ পর্যন্ত দর্শকদের প্রতিরোধে কিন্তু এই নাটকটি সম্পূর্ণ করা যায় এবং এই আজানের সুর, ঘণ্টাধ্বনি দুইই হয়। কিন্তু কেন এই মুক্ত চিন্তার বাংলায় কেন এই ধরনের দাদাগিরি হবে? ইতিমধ্যে এই উল্টো স্রোত নাট্য দলের যিনি ডিরেক্টর, তিনি আমাদের সাথে কথা বলেছেন। প্যারালালি রানুছায়া মুক্ত মঞ্চে আজকে কিন্তু একটা প্রতিবাদ সভাও হবে, যেখানে বলা হবে যে নাটকের ক্ষেত্রে, শিল্পকলার ক্ষেত্রে এই মুক্ত চিন্তার পরিসরটুকু বাংলায় ছিল, সম্প্রীতির পরিসর ছিল, সেটা যেন থাকে। দীপ, আপনাদের সুমন আমাদের সঙ্গে থাকো। আপনাদের শোনাই একবার এই নাটকের যিনি পরিচালক, তিনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন, তিনি কি জানিয়েছেন টিভি9 বাংলাকে, শুনুন। নাটকের ক্ষেত্রে আমার বাবু যেই মুহূর্তে ওই আজান শুরু হয়েছে, হঠাৎ ওই শিকাগো ভবন ছোট্ট একটা হল, দোতলায় নিচতলা থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। দু চারজন বলছে যে এসব বন্ধ করুন, বন্ধ করুন। তখন একটা গন্ডগোল হয়। তারপরে ওরা উপরে উঠে আসছে, আমরা তখন দৌড়ে গিয়ে বলি, ভাই আপনি প্লিজ আসুন, এসব বসে দেখুন, শুধু তো আজান না, তারপরে হিন্দুদের ঘণ্টাধ্বনি অমুক তমুক আছে, না না ওসব না, ইত্যাদি ইত্যাদি। কোন পার্টি কিংবা আমি কিচ্ছু বলিনি। আমরা শুধু শান্তির কথা বলি, রবীন্দ্রনাথের কথা বলি, গান্ধীর শান্তির কথা বলি, সম্প্রীতির কথা বলি, সেই জায়গা থেকেই নাটকটা। এটা আমার খুব খুব কষ্ট হয়েছে। এর মধ্যে অন্য কিছু নেই, এটাই হচ্ছে ঘটনা। যেহেতু আমরা নাটকের লোক দেখে, নাটকের তরফ থেকে বিভিন্ন প্রতিবাদ হচ্ছে, সাধারণ মানুষ, দর্শক, তারা এত সোচ্চার ভাবে ওদেরকে প্রতিবাদ করেছে, অনেকেই বুঝিয়েছে। আমি নিজে ব্যক্তিগত ভাবে বলছি, ভাই তুমি দেখো না, আপনি আসুন দেখুন। তো যাই হোক, আলটিমেটলি ওরা চলে গেছে, বুঝতে পেরেছে হয়তো, এই হচ্ছে বিষয় আর কিছু। এবং এই জিনিসটা নিচে আমাদের পশ্চিমবঙ্গে অন্তত হওয়াটা উচিত নয়। এই বদলের বাংলায় বাক স্বাধীনতার অধিকার সকলের রয়েছে, এই আশ্বাস দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোনাই আপনাদের। নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে।
যে খবর আমরা এই মুহূর্তে নজর রেখেছি, খাস কলকাতায় নাটক চলাকালীন কয়েকজন মাতব্বর ঢুকে তাণ্ডব চালায়। নাটকের মঞ্চে আজানের সুর বেজে উঠতেই রেড়ে করে তেড়ে আসেন কয়েকজন মাতব্বর। আমরা একেবারে সেই মুহূর্তের ভিডিও আপনাদের দেখাচ্ছি। আদাব নামে সমরেশ বসুর লেখা একটি নির্বাক নাটক মঞ্চস্থ হয়েছিল। সেই সময় দৃশ্যপট ফুটিয়ে তুলতে উল্টো স্রোত নাট্যদলের মঞ্চে বাজানো হয় আজানের সুর। সেই সুর শুনে সেই প্রেক্ষাগৃহে ছিলেন না, বাইরে থেকে কয়েকজন ঢুকে পড়েন। সেই আজান অবিলম্বে বন্ধ করতে হবে বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। বিশৃঙ্খলা শুরু হয়। আজানের সুরে আপত্তি তোলেন, পাল্টা প্রশ্ন তোলেন দর্শকদের একাংশ। শুরু হয় বচসা। তবে শেষ পর্যন্ত দর্শকদের চাপের মুখে প্রতিরোধে পিছু হটতে হয় এই মাতব্বরদের। দেখুন, আপনারা জানেন যে এই বদলের বাংলায় বিজেপি সরকার আসার পরে বারবার মুক্ত চিন্তার পক্ষে তারা সওয়াল করেছে। 19 বছর পর নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন কলকাতায় এসেছেন, এসে বলেছেন এখানে সকলের বাক স্বাধীনতা রয়েছে, তাই তিনি ফিরতে পেরেছেন। কিন্তু তারপরেও এই মুক্ত চিন্তায় মাতব্বরীর এত সাহস কি করে হয় এই মাতব্বরদের? কারা এরা? এই প্রশ্ন তুলছি আমরা। এদিকে মুক্ত চিন্তায় মাতব্বরীর প্রতিবাদে আজ রানুছায়া মঞ্চে নাট্যকর্মীদের প্রতিবাদ কর্মসূচি রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন রয়েছেন টেলিফোনে। চন্দনবাবু, আমরা দেখাচ্ছি যে আজানের একটা সুর একটা নাটকের প্রয়োজনে মঞ্চস্থ হচ্ছিল। সেই আজানের সুর শুনে আজান বাজানো যাবে না বলে কয়েকজন, তারা দর্শকও নন, তারা বাইরে থেকে এসে সেই নাটক বন্ধের জন্য চাপ দেন। যদিও শেষ পর্যন্ত দর্শকদের প্রতিরোধের মুখে তাদের পিছু হটতে হয়। এই ঘটনাকে, এই গোটা ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ওই যে দর্শকের প্রতিরোধে পিছু হটতে হয়, এই ঘটনাটাই সর্বত্র ঘটাতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। এই এদের মানে চেহারা বেরিয়ে পড়েছে, চোখ নাক মুখ বেরিয়ে পড়েছে। সুতরাং এদের বিরুদ্ধে একমাত্র মানে সকলে মিলে প্রতিরোধ না করলে এটা আরো বাড়বে। কারণ আপনারা এখানে ইয়ের থেকে মাইক খুলে ফেলছে সমস্ত মসজিদ থেকে, আর যখন অষ্টপ্রহর সংকীর্তন চলে তখন তো সব মাইক চলে, তখন সেই মাইক খোলা হয় না কেন? এইটুকুই আমার বলার আছে। ধন্যবাদ, আপনার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। আমরা একেবারে সেই মুহূর্তের ভিডিও আপনাদের দেখাচ্ছি। আরে এই ঘটনার মধ্যেই এই কিছুদিন আগে ঘটে যাওয়া কয়েকটা কথা, কয়েকজনের বক্তব্য আপনাদের শোনাবো। যেমন তসলিমা নাসরিন, বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিনও 19 বছর পর কলকাতায় ফিরলেন। ফিরে এসে বলেছিলেন যে বাক স্বাধীনতা আছে বলেই তিনি ফিরতে পেরেছেন। আমি ফিরে এসেছি। চলে যাওয়া আর ফিরে আসার মাঝখানের 19 বছর কেউ আমাকে ফিরিয়ে দিতে পারবে না। আজকের এই দরজা খোলা প্রমাণ করে অন্যায় দীর্ঘস্থায়ী হতে পারে, চিরস্থায়ী নয়। আমার কলকাতায় ফেরা শুধু আমার ব্যক্তিগত আনন্দ নয়, এটি নির্বাসন ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা এবং মানুষের ভালোবাসার একটি জয়। আর এখান থেকেই তো প্রশ্ন উঠছে, তাহলে এই ছবি, এই দৃশ্য যেটা আপনারা এই মুহূর্তে দেখছেন, এটা কেন হলো, কারা করলো? আর যে নাটক সেখানে মঞ্চস্থ হচ্ছিল, সেখানে যা কিছুই নাটকের প্রয়োজনে ব্যবহার করতেই পারেন পরিচালক, সেখানে কেন আজানের সুর বাজলো এই প্রশ্ন তুলে কয়েকজন চলে গেলেন বাইরে থেকে, যদিও দর্শকরা প্রবলভাবে আপত্তি তোলেন আর তারা ফিরে যায়। আরে নাটকে কি নাটক হবে? নাটকে কি হবে আপনি ঠিক করবেন? আরে আপনি বসে দেখুন না, আরে নাটকে কি হবে সেটা আপনি ঠিক করবেন? আপনি
এই নাটকে কি হবে সেটা আপনি ঠিক করে দেবেন? আপনি ঠিক করে দেবেন কি? নাটকে কি হবে আপনি ঠিক করবেন কি? নাটক, হ্যাঁ থানায় ফোন করুন। নাটকে কি হবে আপনি ঠিক করবেন কি? নাটকে কি হবে সেটা আপনি ঠিক করবেন কি? না, নাটকে কি হবে সেটা আপনি ঠিক করবেন? হ্যাঁ বলুন না, আপনি বলুন। নাটক আপনি ঠিক করবেন। রুদ্রনীল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রুদ্রদা, আপনি শুনলেন কি হয়েছে ঘটনা, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, যেটা হয়েছে মানে যতটুকু শুনে মনে হলো, যেহেতু সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয়ে জানি না, না জেনে মন্তব্য করা ঠিক হবে না। তবুও যেটা বলবো যে আমাদের কোথাও না একদিকে কিছু অস্থিরতা কাজ করছে এবং আর একদিকে কিছু তাৎক্ষণিক রিয়াক্ট করার কিছু মানসিকতা কাজ করছে। কিসের অস্থিরতা রুদ্রনীল দা? কিসের অস্থিরতা? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কিসের অস্থিরতার কথা বলছেন আপনি? সেটা হচ্ছে যে আমাদের মানে কোন একটা ঘটনা ঘটলে তার প্রেক্ষিতটা না একটুখানি বুঝে তারপর যদি আমরা রিয়াকশনে যাই, তো তাহলে সেক্ষেত্রে যদি কোনো রিয়াকশন কেউ করেন তাহলে সেটা না মজবুত হবে। আর যদি অনেক সময় আমরা না বুঝে যদি কিছু রিয়াক্ট করি, তো তাহলে সেই রিয়াকশনটা গুরুত্ব পেতে গিয়েও সঠিক জিনিসটাকে খুঁজে পাওয়া থেকে সরে যাবে। তো আমার এই ক্ষেত্রে মনে হয় যে সাংস্কৃতিক ক্ষেত্রে একটা আগ্রাসন এক ধরনের মানসিকতা তৈরি করে দিয়েছিল। এটা নিয়ে বলা বাহুল্য। আমরা পরিষ্কার একটা জায়গায় জানতাম যে থিয়েটারের বেশ কিছু দল রয়েছে যারা বামপন্থী দলগুলোর যে রাজনৈতিক মতামত সেটা সামাজিকভাবে তুলে ধরতো এবং ধরাটাই তাদের কাজের মধ্যে ছিল, যেটা দুর্ভাগ্যজনক। থিয়েটারের মতো নিরপেক্ষ হিসাবেই হবে, কিন্তু তাই এই ক্ষেত্রে না কোনটা চাপিয়ে দেওয়া আর কোনটা খুব স্বাভাবিক ঘটনা এটাও না বাছাই করা খুব মুশকিল হচ্ছে। তবে যে কোনো কারণেই হোক না কেন আমাদের সতর্ক থেকে যে কোনো বিষয় রিয়াক্ট করা উচিত বলে আমার মনে হয়েছে।